সকালে এখনো নাস্তা বানা নাই, আমার স্বামী কি খেয়ে অফিসে যাবে? আসলে হয়েছে কি, আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এই কারণে নাস্তা বানাইতে পারিনি এখনো। কি তুমি নাস্তা বানাওনি? তাহলে আমি এখন কি খেয়ে অফিস যাব? আমি কি না খেয়ে অফিস যাব নাকি? তুমি জানো না আমি বাইরে খাবার খেতে পারি না? কি হয়েছে বৌমা? মা, আপনার বড় ছেলের বউ উঠছে বেলা 12টার সময়, এখনো পর্যন্ত নাস্তা বানাই নাই। আমার স্বামী কি খেয়ে অফিসে যাবে? এই তুই কি জমিদার হয়ে গেছস? নবাবের বেটি, বেলা কয়টা বাজে? তুই যে দেরি করে উঠলি, নাস্তা বানাস না, আমার পোলা কি খাই যাবে? তোর মাথা খাইবে রে? আম্মা, কালকে রাতে আপনার নাতির অনেক জ্বর আইছে, এই কারণে তাড়াতাড়ি ঘুমাইতেও পারিনি আর সকালে উঠতেও পারিনি, এর জন্যই নাস্তা বানাইতে পারিনি। হইছে, পোলা নিয়ে এত সোহাগ করতে হবে না, বাড়ির কাম করবে কেটারে? শোনেন মা, আপনাকে একটা কথা বলে দিতেছি, আমার স্বামী এই সংসারে বেশি টাকা দেয়, আর আমার স্বামীর যদি প্রতিদিন এইভাবে না খেয়ে অফিসে যাইতে হয়, তাহলে আমরা এই বাসায় একটা কাজের বুয়া রেখে দিব। আর যদি কাজের বুয়া আমরা রেখেই দেই, তাহলে আমরা এই সংসারে টাকা কম দিব। না 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 বৌমা, কাজের মানুষ কেন রাখবা? যদি কাজের মানুষই রাখো, তাহলে ওর এই বাড়িতে কাজ কি? বলো বৌমা, তোমাকে আমি আগেও বলছি, এখন আবার বলে দিচ্ছি, তোমার স্বামী এই সংসারে কম টাকা দেয়, তাই তুমি এই বাড়ির সমস্ত কাজ করে পোষাই দিবা। কি ব্যাপার দাদি, তোমরা সবাই মিলে আমার মাকে বকতেছো কেন? বেয়াদব পোলা, যত বড় মুখ নয় তত বড় কথা, মায়ের মতো বর্জতেছস। আম্মা, আমার পোলাটা অসুস্থ, ওর গায়ে জ্বর, আর আপনি ওর পোলাটারে হাত তুললেন। কি ব্যাপার? সকাল সকাল তো চিল্লাচিল্লি কিসের? কি ব্যাপার, নীরব কাঁদতেছে কেন? আব্বা, দাদি আমারে মারছে। কি ব্যাপার মা, তুমি আমার এই অসুস্থ ছেলেটার গায়ে হাত তুলছো? আমি দাদি হয় নাতিরে শাসন করতে পারবো না, আর তুই আমার কাছে কৈফিয়ত চাইতেছস? আম্মা, আপনি আমার পোলার দাদি, আপনি ওর শাসন করতেই পারেন, কিন্তু আপনি তো ওর শাসন করেন নাই, আপনি আমার অসুস্থ পোলাটারে মারছেন। হয়েছে হয়েছে, আর কই দেবো না, আমার বুঝ হয়ে গেছে গা। আমি ওর দাদি না, ওই আমার নাতি না, আর কোনোদিন শাসন করবো না। রুবেল, তোর আমি বলে দিতেছি, তুই এই সংসারে বড় ছেলে, তোর দায়িত্ব বেশি, কিন্তু তুই সংসারে কম টাকা দেস, আর আমার মেজো ছেলে এই সংসারে বেশি টাকা দেয়। ওর বউ কাজ করবো না, তোর বউ কাজ করবো? মা, আমি এই সংসারে কম টাকা দেই বলে, আমি কম টাকা ইনকাম করি বলে তুমি তো আমার স্ত্রীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করে পুষিয়ে নাও। ওরে বাবা রে বাবা, বললে গা এত দরদ উতলায় পড়ছে, তাহলে এক কাজ কর, টাকা বাড়াইয়া দে, কাজের বুয়া রেখে দে, তোর বউরে আর কাজ করা লাগবে না, পাড়ি পাপড়া তুলে না আরাম করে খাইবো। মা, আমি যদি এই সংসারে বেশি টাকা দিতে পারতাম, তাহলে তুমি আমার স্ত্রীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে পারতাম না। কম টাকা দেই বলে তুমি আমার স্ত্রীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাইতো। ওরে বাবা রে বাবা, বিয়া তো করছে একটা ফকিন্নি মাইয়া রে, শ্বশুরবাড়ি থেকে কি ক্যাশ টাকা পয়সা নিয়ে আইছস? আনস তো নাই, তোর বড়ি কি রাজধানী বানায় রাখবো রে? আম্মা, যা হওয়ার হয়েছে, আপনি একদম ঝামেলা করেন না, এই সংসারে আমি আগেও কাজ করছি আর এখনো করতে পারবো, কোনো কামের বুয়া লাগবো না। আর শ্রাবণ, তুমি ভাই আমার 5 মিনিট সময় দাও, আমি নাস্তা বানিয়ে নিয়ে যেতেছি তোমাদের। रात की ड्यूटी थी, गेट पे खड़ा था जब अंदर से आवाज आई। कॉलोनी का एक साहब अपनी गाड़ी लेकर निकल रहा था। उसने विंडो से झांका, वॉचमैन सुबह तक बाहर मत जाना, फिर निकल गया। मेरा नाम किशन लाल है, मैं एक प्राइवेट कॉलोनी का वॉचमैन हूँ। रोज रात 9 बजे से सुबह 6 बजे तक। सैलरी है 9,000। घर में है माँ, बीवी, 2 बच्चे। कमाने वाला सिर्फ मैं। 9,000, 4 लोगों का खर्चा। মা, ভাইয়া, ভাবি, তোমরা সবাই এখানে? কি রে জিসান, তুই বর সেজে, আর তোর সাথে এই মেয়েটা মানে বউ সেজে কে? মা, আমি বিয়ে করেছি। হ্যাঁ, তুই বিয়ে করছস? হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। নেহা, মাকে সালাম কর। তোরে নিয়ে কত আশা ছিল, তোরে আমি ধুমধাম করে তোরে বিয়ে করাবো, আর তুই কোন জাতের মেয়ে, কারে বিয়ে করছস, ওর মা বাপ কি, কোন জায়গা, কিছুই জানি না। মা, সময় হলে সবকিছু জানতে পারবে। জিসান, তুমি সবেমাত্র লেখাপড়া শেষ করছো, এখনো ভালো কোনো চাকরি পাও নাই, আর তুমি বিয়ে করে বউ নিয়ে চলে আসছো? আম্মা, বাড়িতে নতুন বউ আসছে, আমরা এখন এইসব কথা রেখে বউকে বরণ করার ব্যবস্থা করি। চিনি না জানি না কোন জায়গার মেয়ে নিয়ে আসছে, কোন বংশের মেয়ে, আমি বরণ করবো না, বরণ করতে পারবো না। এই সংসারে লাগতো 3 পট চাল, এখন আরো আধা পট বাড়াই দিতে হইব। এই, আমি অফিসে গেলাম। অফিসে গেলাম।
তুমি কিছু মনে করো না, চলো ঘরে চলো। নেহা, আজকের ঘটনায় তুমি কিছু মনে করো না। আসলে পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছি তো, এই জন্য মা, ভাই, ভাবি সবাই একটু অভিমান করেছে। দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি তো এখানে থাকবো না, তোমাকেই থাকতে হবে। আমি জানি সবার সাথে মানিয়ে নিতে তোমার একটু কষ্ট হবে, তবে তুমি এরকম কোনো কাজ করো না যেন মা কষ্ট পায়। তুমি সবাইকে মানিয়ে নিয়ে চলো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সবাইকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করব। তবে আমার সাথে যদি কেউ লাগতে আসে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। জিসান, তুমি বিয়ে করছো ভালো কথা। ও কোন বংশের মেয়ে, ওর বংশ পরিচয় কি, কিছুই তো জানালে না। তাই তোমার বাবা কি করে? জি, আমার বাবা একজন রিক্সা চালক। হায় হায় গো, কি করছে জিসান? তুই একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে করছস? জিসান, আমাদের কত আশা ছিল তোমাকে বড় লোকের মেয়ে দেখে ধুমধাম করে বিয়ে দিব। মা তোমার শ্বশুর বাড়ি থেকে লাখ লাখ কোটি কোটি টাকা আনবে, স্বর্ণ গহনা আনবে, আর তুমি এটা কি করলে? একটা রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে। আমার বড় ছেলে একটা ফকিন্নি মায়ের বিয়ে করছে, ছোট ছেলেটা একটা ফকিন্নি মায়ের বিয়ে করে নিয়ে আসছে। কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, বড় লোক দেখে আমার ছেলের বিয়ে করাবো, আমি টাকা পয়সা স্বর্ণ গয়না কত কিছু দেবো। আমার সব আশা তুই মাটি করে দিছস। আম্মা, এই বাড়িতে আমি পা রাখার পরের থেকে দেখছি আপনারা আমাকে ছোট লোক ফকিনি বলে গালি দিচ্ছেন। আপনারা আমাকে যা খুশি বলতে পারেন, তবে আমার মা বাবাকে নিয়ে একটা কথা বললে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, মানলাম আমার বাবা একজন রিক্সা চালক, তবে আমার বাবা কোনো ভিখারি না। দেখছেন মা, কত বড় সাহস! আসতে না আসতে আপনার মুখে মুখে তর্ক করতেছে। নেহা, কি শুরু করেছো তুমি? তুমি মায়ের সাথে বেয়াদবি করতেছো কেন? শোনো, আমি যেটা সত্যি সেটাই বলছি। আমি কারোর সাথে কোনো বেয়াদবি করছি না, আমি কারোর সাথে ইচ্ছা করে লাগতে যাই না। তবে আমার সাথে যদি কেউ লাগতে আসে, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। হয়েছে হয়েছে, তুমি যে বিয়ে করছো এখন তোমার বউরে খাওয়া বাকি। জিসান, আমার মেজো ছেলে কিন্তু এই সংসারের জন্য অনেক টাকা পয়সা দেয়, এর মধ্যে তুই বিয়ে করে নিয়ে আসছস। তোর বউরে আমার মেজো ছেলে বসা বসা খাওয়াইতে পারবে না। মা, আমার বউকে কি খাওয়াবো না খাওয়াবো সেই চিন্তা তোমাদেরকে করতে হবে না। এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে তোমার শ্বশুর বাড়ি থেকে লাখ লাখ টাকা স্বর্ণ গহনা নিয়ে আসছো, সেগুলো বসায় বসায় খাওয়াবা। ভাবি, বললাম তো আমার বউকে কি খাওয়াবো না খাওয়াবো সেই চিন্তা তোমাদেরকে করতে হবে না। আমি ভালো একটা চাকরি পেয়েছি, আমার স্যালারি 50,000 টাকা। সেখান থেকে প্রতি মাসে আমি কিছু টাকা আমার বউয়ের খরচের জন্য পাঠিয়ে দিব। সত্যি বাবা, তুই চাকরি পাইছস, কিন্তু মা রে তো জানালি না। হ্যাঁ মা, আমি চাকরি পেয়েছি, 50,000 টাকা স্যালারি। আমি সেখান থেকে প্রতি মাসে নেওয়ার খরচের টাকা তোমার কাছে পাঠিয়ে দিব। আচ্ছা বাবা, মানে আমি কইতে চাইছিলাম কি, আমাদের তো কিছু হাত খরচ লাগে, শ্রাবণের কাছে তো চাইতে পারি না, ওই তো সংসারে অনেক টাকা পয়সা দেয়। আর তোর বড় ভাই, ওই তো আমাদের 2টা টাকাও দেয় না। তুই আমার খরচের জন্য কিছু পাঠাইস। আম্মা, আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আপনার ছোট ছেলে 2 লাখ টাকা বেতনের চাকরি পাইছে। আচ্ছা মা, ঠিক আছে, আমি পাঠিয়ে দিব। আর তুমি শোনো, আজকে প্রথম দিন বাসায় এসেই মায়ের সাথে বেয়াদবি করেছো। আজকের পর থেকে এরকম ভুল যেন আর কখনো না হয়, ঠিক আছে? মা, আমি তো চলে যাচ্ছি। ঠিক আছে বাবা, সাবধানে যাইস, আর ভালো করে খাওয়া দাওয়া করিস, পৌঁছায় কিন্তু আমাদের ফোন দিস বাবা। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি গিয়ে তোমাকে ফোন দিব। আর নেহাকে রেখে যাচ্ছি, ওকে দেখে রেখো। বৌমার জন্য তুই কোনো চিন্তা করিস না বাবা। আর তোমাকে বলতেছি, মায়ের খেয়াল রেখো, মায়ের যখন যেটা লাগে সেটা এনে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যাবে। ঠিক আছে মা, আসি। ভাবি, আসি। ঠিক আছে। সাবধানে থেকো। এই সপ্তাহ, শুধু 2 সপ্তাহ, এর মধ্যে তুমি ইনস্টাগ্রামে 28 ঘন্টা ওয়েস্ট করে দেবে। কিন্তু যদি এই 2 সপ্তাহে রোজ 15 মিনিট আমার সঙ্গে ইংলিশ প্র্যাকটিস করো, তাহলে জুলাই এন্ডের মধ্যে তুমি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারবে। চয়েস তোমার। দেখো, ইংলিশ শেখা কঠিন নয়, কঠিন হলো শুরু করা। তাই আজই শুরু করো। স্পোকেন ইংলিশ শেখো, বাংলায় বুঝিয়ে ইংলিশ বলতে শেখায়, বেসিক থেকে স্টার্ট হবে।
হ্যালো, থ্যাংক ইউ, এক্সকিউজ মি, এখান থেকেই ছোট ছোট 2 থেকে 5 মিনিটের ভিডিওস। এত সহজ যে মনে হবে এটা তো আমিও পারি। দ্বিতীয় সপ্তাহে আমার সঙ্গে প্র্যাকটিস করো। আমি তোমার এআই কোচ, 24 ঘন্টা অ্যাভেলেবল, সকাল 5টায়ও রাত 12টায়ও। এক্সপার্টের ভিডিওসে যা শিখেছো সেটা আমার সঙ্গে বলে প্র্যাকটিস করো। ভুল বললে আমি ঠিক করে দেবো, প্রোনাউন্সিয়েশন ভুল হলে ধরে ফেলবো, টেন্স ভুল হলে বলে দেবো। 100 বার ভুল বলো, 100 বার ঠিক করে দেবো। কখনো হাসবো না, কখনো জাজ করবো না, কখনো বলবো না এতটুকুও জানো না। আর সবচেয়ে বড় কথা, কোনো স্ট্রেঞ্জারের সঙ্গে কথা বলতে হবে না, কোনো অচেনা মানুষের সামনে ভুল ইংলিশ বলে লজ্জা পেতে হবে না। শুধু তুমি আর আমি, প্রাইভেট, সেফ, তোমার নিজের স্পিডে। 14 দিনে কি হবে? ইংলিশ পারফেক্ট হবে না, মিথ্যে বলবো না, কিন্তু এতটা অবশ্যই হবে যে তুমি বলতে পারবে, না ভয় পেয়ে, না লজ্জা পেয়ে। আর শুরু করার জন্য সেটাই যথেষ্ট। এক্সপার্ট শেখাবে, আমার সঙ্গে প্র্যাকটিস করো। ট্রায়াল মাত্র 1 টাকা, নো বাহানা, শুধু প্র্যাকটিস। তাই ইনস্টল বাটনে ক্লিক করো আর ইংলিশ শিখো অ্যাপ ডাউনলোড করো। দেরি না করে ইনস্টল নাও এ ক্লিক করো আর ইংলিশ শিখো অ্যাপ ডাউনলোড করে নাও। सोसाइटी के लोग मुझे गार्ड अंकल बोलते थे, अब उनके बच्चे मुझे बोलते हैं आप तो हमारे से ज्यादा कमाते हो, रात को क्या करते हो? मेरा नाम ओम प्रकाश है, 55 साल का हूँ, एक सोसाइटी में रात का चौकीदार हूँ, सैलरी 8,000 रुपये। बेटी की शादी की उम्र हो गई, रिश्ते आ रहे हैं पर मेरे पास इंतजाम नहीं है। बीबी कहती है कुछ करो, लड़की की उम्र निकल रही है। बैंक गया, लोन मांगा, रिजेक्ट। उम्र ज्यादा, सैलरी कम, सिविल नहीं। रात को ड्यूटी पर बैठा था, सोसाइटी सुनसान, 8 घंटे खाली। फोन में पुराने गाने सुनते वक्त खाता था। एक रात सोसाइटी के एक लड़के ने बोला, अंकल आप 8 घंटे यहाँ खाली बैठे रहते हो, सीखो ऐप डाउनलोड करो, पार्ट टाइम इनकम सेक्शन खोलो, वहाँ बताया है फोन से कैसे कमाते हैं। मैंने सोचा 55 साल का हूँ, फोन ठीक से चलाना भी नहीं आता, और बेटी का चेहरा याद आया, डाउनलोड कर ली। उस रात ड्यूटी पर बैठे बैठे पहला वीडियो देखा, समझ आया, आसान भाषा। तीसरी रात जो बताया था वही किया। चौथी रात पहला पैसा आया, 3 बार फोन देखा, सच में मेरे अकाउंट में आए थे। रोज रात ड्यूटी का रूटीन बदल गया है, पहले सीखो। মা, আপনার ছোট ছেলে তো চলে গেল, আপনার এই ছোট বউকে যেইভাবেই হোক শিক্ষা দিতে হবে। তুমি কি মনে করছো আমি কি ভুলে গেছি? আমার মনের আশা আছে না, সব পূরণ করবি। এবার পড়ায় ঘন্টা সবকিছু আদায় করে নিব আমি। মনে চিনে না। ভাবি, তুমি এইখানে কাজ করতেছো আর ওইদিকে নীরবের গা জ্বরে পড়তেছে। কি করবো বোন, এতগুলো মানুষের খাওয়ান পাঠাইতে হবে না। তোমার ছেলের থেকে কি তোমার কাজ আগে? পোলার থেকে তো কাম আগে না, কিন্তু কাম থেকে যে যদি পোলার কাছে বয়ে থাকি আর আমার যদি দেখে যে কোনো কাজ হয় নাই, তাহলে তো উনি আবার ছেলেছেলি করবো। ভাবি, তুমি কি এই বাড়ির একা বউ? আমি কি এই বাড়ির বউ না? তুমি যাও তো যাও, আমি সব কাজ করতে পারবো। তুমি যে কি কও, তুমি এবারে নতুন বউ, তোমার তো কাম করতে পারো। তুমি যাও, আমি কাম কাজ করে পরে নীরবের কাছে যাবো রে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব কাজ করতে পারবো। তুমি যাও তো যাও। তুমি ছোট মানুষ, এত কাম সামলাইতে পারবো না এখন। আমি সব করে নেবো একলা, তুমি যাও। ভাবি, তুমি যে কি বলো, আমি সব কাজই পারি। তুমি যাও, তুমি তোমার ছেলের কাছে যাও, বেচারা খুব অসুস্থ। যাও, ওঠো, রাখো, উঠো তো। তুমি সামলাইতে পারবো তো সব কাজ? আমি তো বললাম আমি সব কাজ করে নিব, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যেটা না বলবো আমরা ডাক দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। কি ব্যাপার শ্রাবণ, তুমি এখনো অফিসে যাও নাই? অফিস যাব কিভাবে? এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত 1 কাপ চা পেলাম না আমি। কি, তোমাকে কেউ চা দেয়নি? চা দেবে কে? এই বাড়িতে সবাই জমিদার হয়ে গেছে, চা দেওয়ার মানুষটা কে আমাকে? আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি সবাই কি এত কাজ করে, দাঁড়াও। মা, আমার কিছু ভালো লাগতেছে না। বাবা সব ঠিক হয়েছে, কয়দিন ধরে তো কিছুই খাস না। কি খাবি তোর? কি খেতে মন চায়? কত রাবারে কমন আইনা দিতে। মা, আমার বিস্কুট খেতে মন চাইতেছে। বিস্কুট খাবি বাবা? আচ্ছা তোর আব্বা এলে কমন আইনা দিতে। কি যে হইলো, পোলাটা সুস্থ হইতেছে না, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওর বাবা। তোর স্কুলেও কামাই দিতেছে, স্কুলে তো যেতে হবে, কি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।
মুখটা দিতে দিতে লাগে, কিছু ভালো লাগে না। জ্বরটা কমতেছি না। কি হয়েছে বৌমা? আম্মা, আমরা কি এই সংসারে কম টাকা দেই? কেন, কি হয়েছে? আপনার ছেলে সকাল থেকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, এখনো পর্যন্ত এক কাপ চা তারে কেউ দেন। বড় বৌমা কই? আপনার বড় বৌমা তার ছেলে জ্বর হয়েছে, তার সেবা যত্ন করতেছে। কি কাজ ফেলা রেখে সেবা যত্ন করে? আম্মা, যদি এরকমই চলতে থাকে আমরা সংসারে যে বাড়তি টাকা দেই এই টাকা দিয়ে একটা কাজের বুয়া আনবো, আর যদি কাজের বুয়া আনি তাহলে এই সংসারে আর বাড়তি একটা টাকাও দিব না। বৌমা তুমি মাথা ঠান্ডা করো, কাজের বুয়া রাখতে হইব না। যে বড় বৌমা আছে না, ওই সব কাজ করবো। নবাবের বেটি কই? বুঝে বললাম না, তার ছেলে সেবা করতেছে। সেবা করে? আহো আমার লগে, চলো। এই নবাবের বেটি, এই পোলা সেবা যত্ন করলে হইব? ঘরে কাজ ফেলা দিয়ে আম্মা, পোলাটা জ্বরে কাঁপতাছে, এই কারণে একটু জলপুটি দিয়ে দিতেছি। একটা সুযোগ পালিয়ে হইছে, পোলা নিয়ে খালি গল্প গুজব করা, কাজের খালি চোরামি, তাই না? এই তোর জামাইরে বলিস সংসারের মধ্যে যদি বাড়তি টাকা দেয় তাহলে তোর আর কাজ করতে হইব না। আমার পোলা যে মেজো পোলা অফিসে যাবে, এক কাপ চা পর্যন্ত পাই নাই। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি যাইতেছি। তুমি একটু আজকে আমার লাগে থাকো। এই পুচকির বাচ্চা পুচকি, তোর মা যদি কাজ কাম বাদ দিয়ে সারাদিন তোর কাছে বসে থাকে তাহলে এই সংসারের কাজ কাম করবে কে? তোর বাপ। আমার কাজ শেষ করে আবার তোমার কাছে আসবো বাবা, তুমি এখন একটু ঘুমাও। মা আসেন। We spent 10 years making Carpe. It's a quick-drying lotion that stops odor and sweat. And it comes in 9 premium... আসেন। নীরবের আম্মু, নীরবের আম্মু। আইসো তুমি? হ আইছি। আজকে আইতে এত দেরি লোকে লেগে? আর বইলো না, অফিসে দুনিয়ার কাজের চাপ। তুমি তোমার কাজ নিয়ে পড়ে থাকো। পোলাটা আমার জ্বরে মরে যেতেছে, একটা ডাক্তার দেখাইতে পারলাম না এখন পর্যন্ত। কি কইতাছো? নীরবের জ্বর এখনো কমে নাই? ডাক্তার দেখে ওষুধ না খাইলে পোলার জ্বর ভালো হইব? পোলাটা আজকে কতদিন ধরে অসুস্থ, বিছনায় পড়ে রয়েছে, ভালো মন্দ কিছু খাওয়াইতেও পারতাছি না। সকালবেলা পোলাটা বলছেন নাকি বিস্কুট খেতে মন চাইছে, ওর লিগে তুমি বিস্কুট লয়ে এনো। আচ্ছা ঠিক আছে, কালকে অফিস থেকে আসার সময় বিস্কুট নিয়ে আমুন। আর শোনো, পোলাটার একটা ভালো ডাক্তার দেখাও, নাইলে আমার পোলা এমনি সুস্থ হইব না। ডাক্তার দেখামো? আচ্ছা ঠিক আছে, কালকেই ওরে কালা ডাক্তারের কাছে নিয়ে যাবো না। কি রে, সংসারে বাড়তি টাকা চাইলে তখন কস নাই 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 নাই, এখন পোলারে ডাক্তার দেখাবি, টাকা পাইলি কই? কোন জায়গা থেকে পাইছস? মা, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমার পোলাটারে জ্বরে ভোগা লাগতো না। বড় ভাবি তুমি এইখানে? ওইদিকে দেখে এলাম নীরব জ্বরে কাঁপতেছে। মা, আমি আর আপনার ছেলে একটা পার্টিতে যাচ্ছি। আপনার ছেলে বায়না ধরছে তো, ও বাইরে খাবে। মা, আমরা তো যাচ্ছি, আপনার জন্য কিছু আনবো? হ্যাঁ বৌমা, বুড়া মানুষ তো অনেক দিন ধরে ভালো মন্দ কিছুই খাই না, আর বড় বৌমার হাতে রান্না খাইতে খেতে না ভাল লাগে না, আমার জন্য নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি, চলো। চলো। ভাই শ্রাবণ, বলছিলাম আমার ছেলেটা অনেকদিন ধরে অসুস্থ, জ্বরে ভুগতেছে, ওরে ডাক্তার দেখাইতে পারতেছি না, আমার কাছে একটা টাকাও নেই। আর তুই তো ভালো করে জানোস এখনো মাস শেষ হয় নাই, আর মাস শেষ না হলে তো কোম্পানি আমার বেতন দিব না। আর কোম্পানি থেকে যে অ্যাডভান্স টাকা আনবো, কেমনে আনবো? কোম্পানিতে অ্যাডভান্স টাকাও দিব না। কয়েকদিন আগে মা অসুস্থ ছিল, মায়ের অসুস্থতার কথা বলে অ্যাডভান্স টাকা আনছি, ওই টাকা তো মায়ের পিছনেই খরচ করছি। তাই বলছিলাম তুই যদি আমার 500 টাকা দিতি তাহলে কালকে ছেলেটা ডাক্তারের কাছে যেতাম। ভাইয়া শুনো,
আমার কাছে এত টাকা নেই। তাছাড়া এই সংসারের সমস্ত দায়িত্ব আমার উপরে। এত টাকা খরচ করে তোমাকে টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। আমরা বাইরে যাচ্ছি, এই চলো তো। চলো। ও, তোর কাছে টাকা নাই না? মেজো ভাইয়া, বড় ভাইয়া তার ছেলের চিকিৎসার জন্য সামান্য 500 টাকা চাইলো আপনার কাছে, আর আপনি বললেন আপনার কাছে নাকি 500 টাকা নাই। অথচ আপনি আপনার বউরে নিয়ে পার্টিতে ঠিকই চাইতেছেন, আপনার বউরে নিয়ে পার্টিতে যাওয়ার টাকা আছে, অথচ বড় ভাইয়ের ছেলের চিকিৎসা করার জন্য সামান্য 500 টাকা নাই আপনার কাছে। এই তুমি চুপ করো, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, আমাদের টাকা দিয়ে আমরা পার্টি করবো না কি করবো সেটা আমাদের ব্যাপার, তোমারে বলতে বলছি। আর আমাদের টাকা থাকলে কি সবাইকে দিতে হবে? শুন রুবেল, ডাক্তার দেখায় টাকা নষ্ট করার কোনো দরকার নাই। আরে জ্বর এমনি এমনি ভালো হয়ে যাবো গা। আর মানুষের শরীরের মধ্যে তো 100 এমনি জ্বর থাকে। নীরব আপনার নাতি আজকে একটা সপ্তাহ ধরে ভুগতেছে, আপনি এমন একটা কথা কইতে পারলেন? এই চলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো। বড় ভাবি, তুমি কি এখনো এখানে দাঁড়ায় থাকবা নাকি ছেলের কাছে যাইবা? যাও। বাবারে, জ্বরের লেগে আজকে কয়টা দিন ধরে তুই কিচ্ছু খাস না। বিস্কুট খাইতে চাইছিস, এর লেগে তোর আব্বু বিস্কুট লাইছে। বিস্কুট আব্বা আমার লেগে বিস্কুট আনছে। মা, কয়টা দিন ধরে কিছু খাই না, গলাটাও গাই রয়েছে। তুমি একটা কাম করো, আমরা একটা গ্লাস পানি এনে দাও, আমি পানির ভিতরে ভিজিয়ে ভিজিয়ে খাবো। পানিতে ভিজে খাবি? আচ্ছা দাঁড়া, লয়ে গেছেন পানি, তুই বয়। আরে আর কইস না, ছোট পোলাটা হুট করে কোন জায়গা থেকে কোন মাইয়া ধইরা বিয়া করে নিয়ে আইছে। কত আশা আছিল পোলাটারে ধুমধাম করে বিয়া করামো, আমার আশা সব পানি করে ফেলেছে, নষ্ট করে ফেলছে। মা, আপনি এখানে? আচ্ছা পরে কথা বলি। হ্যাঁ, কি হয়েছে বলো? এই বাড়িতে দেখলাম খাওয়ার হিড়িক ছুটে গেছে। মানে কি? আপনার বড় বৌমা তার ছেলেরে লুকাই লুকাই বিস্কিট খাওয়াচ্ছে। কি বিস্কুট খাওয়াইতাছে? হ্যাঁ, আমি দেখে আসলাম। চলো, আর বিস্কুট খাওয়া আমি ছুটাইতাছি। চলেন। এই নে বাবা, পানিটা ভিজিয়ে খা। কি ব্যাপার আম্মা, আপনি আমার পোলার হাতে থেকে বিস্কুটের টানতে লয়ে গেলেন কে লিগা? বাড়ির মধ্যে একেবারে বিস্কুট খাওয়ার হিড়িক পড়ে গেছে না? পোলারে গেট লাগাইয়া তারপর বিস্কুট খাওয়াইতাছস। যখন কই সংসারের মধ্যে কিছু টাকা দাও বাড়তি, তখন আর দাও না, তখন কও কি নাই নাই নাই, হারা পড়ে যায় তখন। এই তোর কয়ে দিতেছি, যার স্বামী যেমন ইনকাম তার ঘরে তেমনই খাওয়া দাওয়া চলবে, বুঝছস? মা, আমার দাদিরে কও না আমার বিস্কুটটা দিতে, বিস্কুটটা পানিতে ভিজিয়ে খাবো, আমার খুব ক্ষুধা লাগছে। দেখছেন মা, এক একজন ঘরে দরজা লাগায়া বিস্কিট খাওয়ায়, ফল খাওয়ায়, আর সংসারে যত খরচ সব আমার স্বামী দেয়। ও দাদি, বিস্কুটটা দাও না দাদি, আমার খুব ক্ষুধা দাদি, জ্বর আছে থেকে কটা দিন কিচ্ছু খাইতে পারি না, আব্বা আমার লাগে বিস্কুটটা আনছে, দাও না। বিস্কুট খাওয়া লাগবে না, ওই পানি খা। মা, আমার শরীরটা না অনেক দুর্বল, এই বিস্কুটগুলো আমি খাবো। এই আবার যদি দুধ গরম করে নিয়ে আয়। ও দাদি, দাদি আমার বিস্কুটটা দিয়া দাও দাদি, আমার ক্ষুধা লাগছে, দাদি বিস্কুটটা দিয়া দাও। কি ব্যাপার ভাবি, কি হয়েছে? নীরব কান্না করতেছে কেন? কিছু হয় নাই, এমনি কান্দে। কাকি, আমি বিস্কুট খাবো না। চুপ কর, চুপ কর, একদম চুপ কর। বিস্কুট খাইবো? মরতে পারোস না তুই? তোর বাপের ইনকাম নাই, তোরা তো বিস্কুট খাই দিব কেন? আরে ভাবি, ওরে মারতেছো কেন? ও কিসের বিস্কিটের কথা বলতেছে? কাকি, আমার জ্বর দেখা আব্বা আমাকে বিস্কুট দিল, আজকে মা আমারে পানিতে ভিজে বিস্কুট খাইতে দিছিল, দাদাই আমার মুখের সামনে দিকে बिस्कुटটা লয়ে গেছে। YouTube शॉर्ट्स आजकल पॉकेट मनी जैसा काम कर रहे हैं। एक छोटी सी क्लिप घर बैठे बनाई और व्यूज आ गए, बस
मैंने फंडा ऐप की इंटरनेट से इनकम सीरीज से ही ये डेली शॉर्ट हैक्स सीखे थे। कौन सी 6 सेकंड की क्लिप चलती हैं, किस टाइमिंग पर अपलोड करना होता है, सब क्लियर। तुम भी टाइम वेस्ट मत करो, शॉर्ट्स को ही इनकम बना लो। फंडा इंस्टॉल करो। क्या आप भी अपने फोन में ऐसी सुकून देने वाली इस्लामिक रिंगटोन लगाना चाहते हैं? अगर हाँ, तो आज ही डाउनलोड करें नूर ऐप। यहाँ आपको मिलेंगी बेहतरीन नात शरीफ, कुरान की आयतें और दिल को छू लेने वाली रूहानी रिंगटोन्स। सिर्फ रिंगटोन ही नहीं, इस ऐप पर आपको मिलेंगे मक्का और मदीना के मुकद्दस नजारे दिखाने वाले 4K 3D लाइव वॉलपेपर्स और अपनों को रोजाना दुआएं भेजने के लिए अपनी फोटो और नाम वाले खूबसूरत व्हाट्सएप स्टेटस। तो अपने फोन को अल्लाह की याद से रोशन करें। अभी इंस्टॉल नाउ पर क्लिक करें और नूर ऐप डाउनलोड करें। কি আম্মা নীরবের সামনে থেকে বিস্কিট কাইরে নিয়ে গেছে, তুমি কিছু না বলে এখানে বয়ে বয়ে কান্না করতেছো? আমি কি করবো কম, আমার জামাই তো ইনকাম কম। আমায় কয়ে গেছে এই বাড়িতে যার জামাইয়ের ইনকাম কম হের ঘরে যেন তো খাওয়া দাওয়া না থাকে, যার জামাইয়ের ইনকাম যেমন খাওয়া দাওয়া নেই এমনই থাকবো। এটা করে বিস্কুটি লয়ে গেল, আমি আর কি করবো কম। তুমি কই যাও? শোনো ভাবি, পৃথিবীতে এত সহজ সরল হয়ে চললে দুনিয়াতে চলন যাইব না। তোর এত কথা আমি কইতে কইছি? হ্যাঁ, তোর বিস্কুট খাওয়া লাগবে না, তো এমনি হোক। আসো বৌমা, বসে বিস্কিটের বইটা খোলো। আম্মা আপনি খুলেন। এনো বিস্কুটটা তুমি খাও। বিস্কুটের গ্রাম তো দেখ শুন, খাইতে মনে অনেক মজা হইবে। হ্যাঁ আম্মা, এই বিস্কুটগুলো না অনেক মজা। তুমি কেমনে জানলা? তাহলে কি তুমি এর আগে খাইছিলা? আম্মা আপনার ছেলে কিছুদিন আগে এই বিস্কিটগুলো আনছিল, তাই আমি খাইছিলাম। কই আমাদের তো দাও নাই একটাও। আম্মা বেশি আনে নাই তো, অল্প আনছিল, তাই আমি খেয়ে ফেলছি। আম্মা আবার আপনার ছেলে আনলে আপনাকে দিব। আম্মা এখন খান। কি ব্যাপার, আমার হাত থেকে বিস্কুট কায়দা নিলে কেন? তাহলে আপনি কেন নীরবের মুখের সামনে থেকে এই বিস্কিট কিনে নিয়ে আসছেন? রুবেলের ইনকাম কম, ওর ছেলে কেন বিস্কুট খাবে? যার স্বামী যেরকম ইনকাম তার ঘরে সেরকম খাওয়া দাওয়া চলবে। ও আচ্ছা, ঠিক আছে আম্মা, আমি আপনার কথাই মেনে নিলাম। যার স্বামীর যেমন ইনকাম সে তেমন খাওয়া দাওয়া করবে। আম্মা, বাবা তো মারা গেছে অনেক আগে, বাবা তো আপনার জন্য কোনো ব্যাংক ব্যালেন্সও রেখে যায়নি। তাছাড়া আপনার তো ইনকাম করার মতো কেউ নেই, তাহলে আপনি কেন পায়ের উপর পা তুলে হুকুম করবেন আর ভালো ভালো খাবার খাবেন, এই বিস্কিট খাবেন? তুমি আমার খাবারে খোঁটা দিলা? হ্যাঁ দিলাম, আর আমি তো ভুল কিছু বলিনি, যেটা সত্যি আমি সেটাই বলছি। আপনার স্বামী তো বেঁচে নেই, তাহলে আপনি কেন এত ভালো মন্দ খাবার খাবেন? ছোট বউ, তোমার এত বড় সাহস, তুমি মায়ের হাত থেকে বিস্কিট কেড়ে নিলে? হ্যাঁ নিলাম, মা যদি এতেও না শুধরায় তাহলে আরো অনেক কিছু কেড়ে নিব। বৌমা, এই দিন দেখা বাকি ছিল। আমি এখন জিসানে ফোন দেবো, জিসানে ফোন দিয়ে সবকিছু বলবো। এখন আবার কে ফোন দিল? মায়ের ফোন। হ্যালো মা, কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? সর্বেতে বইরা যান ভালো, আমি আর বাঁচতে চাই না। কেন মা, কি হয়েছে বলো আমাকে? কান্না করতেছো কেন তুমি? ওই তোর বউ আছে না,
আজকে আমার মুখের থেকে খাওন খাইরা নিছে। কি ওর এত বড় সাহস, ও তোমার মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়েছে? শুধু খাওন না বাবা, আরো অনেক কিছু কইছে। আমারে কইছে আপনার স্বামী মহিলা গেছে, আপনি কি লেগে তো পাতিলা ভালো ভালো খাওন খাইবেন। বুঝতে পেরেছি, ওকে কিছু না বলতে ওর সাহস দিন দিন বেড়েই চলেছে। তুমি কান্না করো না মা, আমি বাড়িতে আসতেছি, বাড়িতে এসে ওকে একটা উচিত শিক্ষা দিব। আচ্ছা বাবা রাখি। আম্মা, জিসান কি বললো? জিসান বলছে ও আইতাছে, আচ্ছা ওরে শাসা দিব, শিক্ষা দিব। আম্মা, আপনি একদম ঠিক কাজ করছেন জিসান রে বলে। থাক, আপনি কান্না করেন না, আপনার মেজো ছেলেরে বললে আপনার জন্য বিস্কুট নিয়ে আসবো, তখন আপনি পেট ভরে খাইন। হ্যাঁ, কান্না করেন না। নেহার এত বড় সাহস, ও আমার মায়ের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেয়, আমার মায়ের সাথে বেয়াদবি করে। এগুলো আমি আর বেশি দিন টলারেট করব না, ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। কিভাবে হোক স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আমাকে যত দ্রুত সম্ভব বাসায় যেতে হবে। তুমি কিন্তু আমার হাত থেকে বিস্কুট কেড়ে নিয়ে ঠিক করো নাই। ভাবি আমি ভুল কোনো কিছুই করিনি, আম্মা অন্যায় করছে আর আমি সেটার প্রতিবাদ করছি। তারপরও আমার হাত থেকে বিস্কুট কেড়ে নেওয়া তোমার উচিত হয়নি। কেন? আম্মা যে নীরবের মুখের সামনে থেকে বিস্কিট কেড়ে নিছে, এই জন্যই তো আমি আম্মার মুখের সামনে থেকে বিস্কিট কেড়ে নিছি। শুনলাম আম্মা নাকি জিসানরে ফোন দিয়া কাইন্দা কাইন্দা বিচার দিছে, তুমি এই ঝামেলাটা না করলেও পারতা। ভাবি আমি অন্যায়ের প্রতিবাদ করছি, এই জন্য আমাকে যে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। আমি এই বাড়ির বড় বোন, সবই দেখি সবই বুঝি, এমনভাবে চলতে থাকলে তো তুমি এই বাড়িতে বেশি দিন থাকতে পারবা না। ভাবি তুমি চুপ করে থাকলেও আমি কিন্তু চুপ করে থাকবো না। যে অন্যায় করবে আমি তারই প্রতিবাদ করব, সে আমার স্বামী হোক কিংবা শাশুড়ি। अगर 18 मिनट आप रोज इस ऐप को देते हो तो आप अपनी पहली पार्ट टाइम इनकम शुरू कर सकते हो। ये ऐप है सीखो ऐप, जिसको आज के स्मार्ट लोग साइलेंटली यूज कर रहे हैं। क्यों? क्योंकि यहाँ सिर्फ काम की चीजें मिलती हैं। इंस्टाग्राम की तरह फालतू रील्स नहीं, सिर्फ ऐसे वीडियोस जो आपको फोन से कमाने के काबिल बनाते। सीखो ऐप एक ऑल इन वन एजुकेशनल ऐप है। यहाँ सिर्फ सिखाने वाले वीडियोस आते हैं और सीखो ऐप पर कोई एड्स भी नहीं आते। सीखो ऐप पर आप फोन से पार्ट टाइम इनकम कैसे कमाएं, मीशो से रीसेलिंग कैसे करो, व्हाट्सएप से अर्निंग कैसे हो, एफिलिएट मार्केटिंग से कमीशन कैसे लो, कैनवा से क्लाइंट कैसे पकड़ो, और भी बहुत सारी अर्निंग स्किल्स को सीख सकते हैं। सीखो ऐप ने लाखों लोगों की जिंदगी को चेंज कर दिया है। तो अगर आप भी नौकरी के साथ घर बैठे एक्स्ट्रा कमाना चाहते हो तो आज ही सीखो ऐप डाउनलोड कर लो। तो इंस्टॉल बटन पे क्लिक करो और सीखो ऐप डाउनलोड करो। इस दुनिया में तुम अकेले थी जिसके बच्चे की माँ बन सकती थी। हाँ? ओह, कहीं ऐसा तो नहीं कि तुम दोनों का कुछ चल रहा है? बताओ, चल तो नहीं रहा? আইসো তুমি টাকা আনছো? না, টাকা তো ম্যানেজ করতে পারি। টাকা ম্যানেজ করতে পারো নাই মানে? পোলাটার আজকে কতদিন ধরে জ্বর, ডাক্তার না দেখালে সুস্থ হইব কেমনে? পরে কি এমনি রেখা দিব নাকি? ভাইয়া এই নেন, এই বালা দুইটা বন্ধক রেখা নীরবে ডক্টর দেখান। না না ছোট বউ, এই বেলা আমি নিতে পারবো না, এটা তোমার বিয়ের বেলা। নাও রেখে দাও। কেন ভাইয়া? ভাইয়ের বিপদে বোন কি সাহায্য করতে পারে না? আপনি এই বালা দুইটা নেন, নিয়ে বন্ধক রাখেন, বন্ধক রাখে টাকা এনে নীরবে চিকিৎসা করেন। না না, এ হয় না। তুমি এবারে ছোট বউ, আমি তোমার হাতের বালা বন্ধক রেখে আমার ছেলের ডক্টর দেবো, সেটা হয় না। তুমি বালা রেখে দাও। ভাবি ভাইয়াকে একটু বোঝাও না। তোমার ভাইয়া তো ঠিক কথাই বলছে, তোমার বিয়ের বেলা আমরা বন্ধক রেখে নীরবে ডাক্তার দেখাবো, তা তো হয় না। ভাইয়া আমি তো আর এই বালা দুইটা আপনার একেবারের জন্য দিয়ে দিচ্ছি না। আপনি বন্ধক রেখে টাকা এনে নীরবে ডাক্তার দেখান, যখন আপনার টাকা পয়সা হইব তখন আমাকে বালা ছাড়াই এনে দিবেন, তাই তো হয়। না না না, আমি তাও পাবো না, তুমি তোমার বালা রেখে দাও। ভাইয়া আপনি আর কথা বলেন না, দেখতেছেন তো নীরবের অবস্থা, ওর অবস্থা বেশি ভালো না। আল্লাহ না করুক যদি কোনো একটা কিছু হয়ে যায়, আপনি আর না করেন না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করতেছি।
টাকার ব্যবস্থা করে নীরবে ডাক্তার চলে যাবো। ওকে। বড় বৌমা, এই বড় বৌমা, বিকাল শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত চা দিলা না। কই চা নিয়ে আসো না, 1 কাপ চা নিয়ে আসো। মা, আপনার বড় বৌমা আপনাকে চা কিভাবে দিবে? তারা তো বাসায় নাই। কেন, কই গেছে? তার ছেলেকে নিয়ে হসপিটালে গেছে ডাক্তার দেখাইতে। কি বলো, ডাক্তারের কাছে গেছে? আমি জানি না, টাকা পেলো কই? টাকা ওদের কাছে ঠিকই আছে, শুধু আপনার কাছে আর আমাদের কাছে বলে যে টাকা নাই। টাকা না থাকলে ডাক্তারের কাছে নিল কিভাবে ছেলেকে? শোনো মা, এই সংসারে কিন্তু সব থেকে টাকা বেশি আমি দেই। এই সংসারের কথা ভাবতে গিয়ে আমি আমার ভবিষ্যতের কথা ভাবছি না। অথচ বড় ভাইকে যখনই বলো সংসারে বেশি টাকা দেওয়ার জন্য, তখনই ভাইয়া নানা রকমের বাহানা দেয়। তার বেতন কম, এই ঝামেলা ওই ঝামেলা। আজকে থেকে নিজের সন্তানকে নিয়ে হাসপাতালে গেছে ডাক্তার দেখাতে। শোনো মা, তোমাকে সাফ করে একটা কথা বলে দিচ্ছি, এই সংসারে আমি আর কোনো বাড়তি টাকা দিতে পারবো না। দেখ দাদা, ওরা আজকে আসুক, একটা ফসল ওর সাথে করবই। ডাক্তার দেখাতে গেছে পোলারে নিয়ে, না ডাক্তার দেখাইতেছি, খালি আসুক বাড়িতে। এই দিবে দাঁড়া, এদিকে আয়। জি মা। কই গেছিলি? মা, নীরবে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম। ডাক্তারের কাছে গেছিলি? তুই টাকা পাইলি কই? মা, আমার কাছে কোনো টাকা নাই তো। চুপ, একদম মিথ্যা কথা কবি না। তোর কাছে টাকা না থাকলে তাহলে তোর পোলারি নিয়ে কেমনে তুই ডাক্তার কাছে গেলি? হ্যাঁ, তখন দেখি আবার দেখি সব কিছু চলে, সব কিছু ভালো মন্দ আনাস খাস সব কিছু চলে। যখনই আমি কই সংসারের মধ্যে টাকা দে বাড়তি, তখনই কি কস আমার কাছে টাকা নাই, তখনই গলা শোকাস নাই নাই নাই। মা, তুমি আমার বিশ্বাস করো, আমি তোমার সাথে কেন মিথ্যা কথা বলবো? আমার কাছে কোনো টাকা নাই। আমি এক জায়গা থেকে ধার করে নীরবে ডাক্তার দেখাইছি। চোখ, একদম চোখ, মিথ্যা কথা বলবি না। তোরে আমি আগে বিশ্বাস করতাম, কিন্তু এখন তোরে আমি বিশ্বাস করি না। মা, তুমি আমার বিশ্বাস করো, আমি তোমার মাথায় হাত দিয়ে। ছাড়, আমার মাথার মধ্যে হাত রেখা মিথ্যা কসম খাবি না। ও, মাথার মধ্যে হাত রেখা মিথ্যা কসম খাস যাতে আমি মরে যাই তাড়াতাড়ি, না আমার মৃত্যু কামনা করস? আম্মা, আপনার ছেলে সত্যি কথা কইতেছে, আপনি বিশ্বাস করেন। আমি আমার পোলার মাথায় হাত দা কইতাছি আম্মা, আমগো টাকা দিয়ে নীরবে ডাক্তার দেখাইনি, আমগো কাছে কোনো টাকা নাই। দেখছেন মা, আপনার বড় বৌমা কিভাবে তার ছেলের মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলে? বলবেই তো, এদের তো মিথ্যা কথা বলারই স্বভাব। এদের কি নিজের সন্তানের প্রতি মায়া দেওয়া আছে নাকি? এরা নিজের সন্তানের মাথা ছুঁয়ে মিথ্যা কথা বলতেই পারবে। মা, আমি আপনাকে সাফ একটা কথা বলে দিচ্ছি, সামনের মাস থেকে আমরা আর একটা টাকাও বাড়তি দিতে পারবো না। যেহেতু এই সংসারে সবাই ডাকপাট করে, সামনের মাস থেকে তারাই যেন বাড়তি টাকা দেয় সংসারে। শুনবেন, যদি এই বাসা থাকতে চাস তাহলে সামনের মাস থেকে বাড়তি 5,000 টাকা এই সংসারের মধ্যে দিবি। মা, তুমি সব কি বলতেছো? 5,000 টাকা বাড়তি দেবো মানে? আমি 5,000 টাকা বাড়তি কই থেকে দেবো? আমি যেই ক টাকা বেতন পাই সব তো তোমার হাতেই দিই। আমি 100 টাকা কেমনে দেবো? না 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 না, তুই আমার মিথ্যা কথা কইতেছস। তুই কত টাকা পাস না পাস সেটা আমি জানি না, আমার হাতে যে কয়টা টাকা তুলে দেস আমি সেটাই জানি। যদি তোর বাড়তি টাকা নাই থাকে তাহলে তো এত ডাকপাট চলে কোন জায়গা থেকে? আমি সাফ করে দিতেছি, সামনে মাস থেকে 5,000 টাকা তুই বাড়তি দিবি সংসারে। মা, আমি তোমাদের কাউকে বুঝাইতে পারতেছি না যে আমি আমার টাকা দিয়ে আমার ছেলেকে ডাক্তার দেখাই নাই। তুই কস তোর কাছে টাকা নাই, তাহলে তোর ডাক্তার দেখাইছস কোন জায়গা থেকে? তোর শ্বশুরবাড়ি থেকে আনছস? তোর শ্বশুরবাড়িতে একটা ফকিন্নি, ও তো নিজেরই সংসার চলে না, তোরে আবার দিবা? বড় ভাই সত্যি কথাই বলতেছে মা, বড় ভাই টাকা দিয়ে নীরবে ডাক্তার দেখায় নাই। তাহলে টাকা পাইছে কই? টাকা আমি দিয়েছি। তুমি টাকা পাইছো কই? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আমার ছেলে তোমাদের গোপনে গোপনে টাকা পাঠায় না, তাই না? না, আপনার ছেলে আমাকে টাকা দেয়নি। তাহলে তুমি টাকা পাইছো কই? আমার বিয়ের বালা আমি ভাইকে দিছিলাম, আর ওই বালা ভাইয়া বন্ধক রেখে টাকা এনে ওই টাকা দিয়ে নীরবে ডাক্তার দেখাইছে। কি বিয়ের বালা বন্ধক রাখছো আমার অনুমতি ছাড়া? বালা বন্ধক দিয়ে ওদের টাকা দিছো, আমাদের জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো নাই? আপনার কাছ থেকে আমার কেন অনুমতি নিতে হবে? আমার বালা আমি কাকে দিব কি করব সেটা আমার ব্যাপার। তাছাড়া নীরব অসুস্থ, তার জন্য বড় ভাই মেজু ভাইয়ের কাছে টাকা চাইছিল, মাত্র 500 টাকা, কিন্তু মেজু ভাই একটা টাকাও বড় ভাইরে দেয় নাই। আপনি তোর দাদি, আপনার কি মায়া হয় না? কেমন মানুষ আপনি? আপনিও তো মা। নীরব কতদিন ধরে অসুস্থ, আল্লাহ না করুক ওর যদি কোনো একটা কিছু হয়ে যেত। আমার বিয়ের বেলা বন্ধক দিয়ে ওরে ডাক্তার দেখাইছে, এইটা নিয়ে আপনি চিল্লাচিল্লি করতেছেন। কি ব্যাপার? এখানে দাঁড়া কি তামাশা দেখতেছো? পোলা নিয়ে সহকালে এব
রাতে রান্না বান্না করে গিয়া যাও, সবাই খাইবো না? ঠিক আছে মা, আমি ওখানে যেতেছি। বড় ভাই সংসারে কম টাকা দেয় বলে বড় ভাবির যদি সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়, তাহলে আপনার স্বামী তো মারা গেছে অনেক আগে। আপনার স্বামী তো আপনার জন্য কোনো ব্যাংক ব্যালেন্স কিংবা টাকা পয়সা রেখে যায়নি, তাহলে আপনিও সংসারের সমস্ত কাজকর্ম করবেন। শোনেন আম্মা, আমরা সবাই মিলে যদি সংসারের কাজ হাতে হাতে করি তাহলেই তো হয়। বড় ভাবি একা কেন সংসারের কাজ করবে? শোনেন মা, আমি আপনাকে একটা কথা বলে দেই, আমি কোনো ফকিন্নি ঘরের মেয়ে না যে এই বাড়িতে কাজ করব। আমার বাবার বাড়ি চারটা কাজের বুয়া রাখা আছে, আর আমরা যদি ইচ্ছা করতাম না তাহলে এই বাড়িতে কাজের বুয়া রাখতে পারতাম। এই সংসারের কথা চিন্তা করে আমরা কাজের বুয়া রাখি নাই, এখন থেকে আমরা কাজের বুয়া রেখে নিব। রুবেল, তোরে আমি কইতাছি, তোর এই বই এই বাড়িতে কি কাজ করে খাইবো? তোর বডিকে বসে বসে খাওয়াবো? সকালে উঠে প্রথমে কি করিস? ইনস্টাগ্রাম খুলিস। রাতে ঘুমানোর আগে কি করিস? রিলস দেখিস। আর মাঝখানে মা, আমি কম টাকা ইনকাম করে এই কারণে তুমি আমার কম কথা শোনাও নাই। আমার স্ত্রীর তো কম কথা শোনাও নাই। আমার স্ত্রীর দিয়ে বাড়ির সমস্ত কাজ করে তো পোষাই নিচ্ছ। আচ্ছা মা, একটা পুরুষ যখন সারাদিন কাজকর্ম করে অফিস থেকে ফিরে যখন দেখে তার স্ত্রী কাইন্দা বালিশ ভিজায়, তখন ওই পুরুষটার কাছে এর চেয়ে কষ্টের কী হতে পারে মা? মা, সংসারে যে ছেলেটা কম টাকা ইনকাম করে ও যদি অপরাধী হয় তাহলে আমিও অপরাধী মা। তোমারে আমি দেখা নিমু। তুমি কথায় কথায় আমাদের খাবারে খোটা দাও। আমার ছেলে আসুক, জিসান বাড়িতে আসুক, তারপরে তোমার একটা ফয়সালা করুন, দেখবো আমি তুমি এই বাড়িতে কেমনে থাকো। চলো। কত ঢং ঢং দেখে পাচ্ছি না। নেহা, নেহা, কোথায় তুমি? এদিকে এসো। বাবা, জিসান তুই আইসোস? হ্যাঁ মা। বাবা রে, তুই কারে বিয়ে করে নিয়ে আইসোস? আমার তো কোনো সম্মানই দেয় না, কথায় কথায় আবার খাওয়াতে খোটা দেয়। ওদিনকে আবার কি করছে জানোস? আমার মুখে সামনে থেকে খাওয়ান খাইয়া নিছে, আবার কয় আমার এই বাড়িতে কাজ করতে। কি ওর এত বড় সাহস? ও তোমাকে বলে এই বাড়ির কাজ করতে? তুমি কান্না করো না মা, আমি যেহেতু এসেই পড়েছি, আজকে ওকে আমি একটা উচিত শিক্ষা দিব। আমার ছেলে আইছে, আজকে ওরে কি তো ইচ্ছা মতো দিব, মায়ের ছাতা দিব। নেহা, নেহা, কোথায় তুমি? আরে জিসান, তুমি আসছো? কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের মুখের সামনে থেকে খাবার কেড়ে নাও, আমার মায়ের মুখে মুখে তর্ক করো, আবার কিনা আমার মাকে বলো এই বাসার সমস্ত কাজ করতে। কেন? হ্যাঁ বলেছি। জিসান, তুমি এইভাবে রিকশাওয়ালাদের মতো গায়ে হাত তুলতেছো কেন? গায়ে হাত তুলবো না কি করবো? আমার মাকে যে অসম্মান করে কথা বলবে, আমি শুধু তোর গায়ে হাত না, তাকে আমি মেরেও ফেলতে পারি। আমি তোমার মাকে অসম্মান করে কোনো কথা বলিনি। তোমার মা অন্যায় করছে আর আমি সেটার প্রতিবাদ করছি। আমার মা অন্যায় করেছে, সেটার প্রতিবাদ করার তুমি কি? চলো এক্ষুনি তুমি আমার মায়ের কাছে ক্ষমা চাইবে, চলো আমার সাথে। আমি তোমার মায়ের সাথে কোনো অন্যায় করিনি। সে অন্যায় করেছে, আমি তার প্রতিবাদ করেছি। অতএব আমি তোমার মায়ের কাছে ক্ষমা চাইবো না। বলেছি না, এক্ষুনি তুমি আমার সাথে যাবে আর আমার মায়ের কাছে ক্ষমা চাইবে, চলো। না, আমি ক্ষমা চাইবো না। বলেছি না, আমার মায়ের কাছে ক্ষমা তোকে চাইতেই হবে, চল আমার সাথে, আয়, এসো আমার সাথে। মাপ চাও, এক্ষুনি আমার মায়ের কাছে মাপ চাইবে। আমি কোনো অন্যায় করিনি, মাফ আমি চাইবো না। মাপ চাও বলছি। আমি তো বললাম আমি কোনো মাপ চাইবো না। কি তোর এত বড় সাহস? মাপ চাইবে না তাই না? মাপ চাও আমার মায়ের কাছে। আমি কোনো অন্যায় করিনি, মাফ আমি চাইবো না। ন্যায় অন্যায় আমি বুঝি না, আমার মায়ের কাছে তোকে মাপ চাইতে বলেছি মানে মাপ তোকে চাইতেই হবে, মাপ চা। বললাম তো আমি মাপ চাইবো না। জিসান, তুমি না মারতেছো কেন? কি হয়েছে? আমি ওকে কেন মারতে সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তুমি যাও এখান থেকে, তুমি তোমার কাজে যাও। কি হলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? মাপ চা, মাপ চা মায়ের কাছে।
তুমি আমাকে মেরে ফেললেও আমি মাপ চাইবো না। কি কথা তুই বোর গায়ে হাত তুলতেছিস কেন? আমি ওর গায়ে কেন হাত তুলতেছি সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? কে তুমি? হ্যাঁ, এত বড় বেয়াদব হয়ে গেছো, বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করো। হ্যাঁ, আজকে তো খবর আছে, আজকে তো খবর। জুবাই ছাড়, আমার পুলারে ছাড়। আল্লাহ, ওই একটা ডাকাত আমার পুলারে মেরে ফেললো, আমার পুলারে মেরে ফেললো ডাকাত। আরে কি করতেছো তুমি? ছাড়ো। শোনো, আজকে আমি কারো কথা শুনবো না। আজ করে মেরে ফেলে ওর কত বড় সাহস, বাড়ির বউকে হাত তুলে আজকে। মা, তুমি আমার মা? সত্যি করে বলো তো, তুমি আমার জন্ম দিছো? আমি তোমারই ছেলে? আমি ভুল করছি তোর মতো কুলাঙ্গারের জন্ম দিয়া। তুই আমার সন্তান না। কি রে বাবা, তোর এমন দাঁড়িয়েছে কেন? মা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? আমার চাকরিটা চলে গেছে। কি? তোমার চাকরি চলে গেছে মানে? কিভাবে গেছে তোমার চাকরি? হ্যাঁ, আমার চাকরি চলে গেছে। ঘুষ খাওয়ার অপরাধে আমার চাকরিটা চলে গেছে। শুধু তাই নয়, আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে নিয়েছে। কি বলিস বাবা? হ্যাঁ, আমি যদি সঠিক সময়ে আমার কোম্পানির জরিমানা পরিশোধ করতে না পারি তাহলে আমাকে জেলে যেতে হতে পারে। কি করিস বাবা? তুই জেলে যাবি? তাহলে এই সংসারটা চলবো কেমন? কে চালাবে সংসারটা? মা, এই সংসার আমি চালাবো। তুই চালাবি? হ্যাঁ মা, যখন এই দুই ভাই ছোট ছিল, ওরা পড়ালেখা করছে, চাকরি ছিল না, তখন তো এই সংসার আমি চালাইছি। হ্যাঁ, হয়তো একটু কষ্ট হয়েছে, তোমাদেরকে ভালো মন্দ খাওয়াইতে পারিনি, কিন্তু দুই বেলা দুই মুঠো ভাত তো খাইতে পারছি। এখন এই সংসার আমি চালাবো, আমি তোমাদেরকে খাওয়াবো, দুই বেলা দুই মুঠো ভাত খাওয়াবো মা। কিন্তু তোমাদের সমস্ত চাহিদাগুলো হয়তো আমি পূরণ করতে পারবো না মা। ভাত ঠিকই খাওয়াইতে পারবো মা। তুই কি আসলে মানুষ? এই যে আমি ছোটবেলার থেকে তোরে খালি অবহেলা করে গেছি, তোর সাথে কত অন্যায় অবিচার করছি, তুই কি একটু রাগ হয় না আমার উপরে? মা, তুমি তো আমার মা, তুমি তো আমার শাসন করছো, তোমার শাসন তো আমি আশীর্বাদ হিসেবে নিয়েছি। वाह, प्लेट में पनीर है, मेरा छोटा भाई अमीर है। वैसे उमेश, वो 70,000 याद है ना? ভাই, তোরে আমি জেলে যেতে দিব না, তোর সমস্ত ঋণ আমি পরিশোধ করে দেবো, তোরে আমি জেলে যেতে দিব না। তুই কেমনে ঋণ শোধ করবি বাবা? তুই তো তোর কোম্পানি থেকে আমার অসুখের কথা কই আগে লোন দিছিস, এখন কেমনে শোধ করবি? মা, দরকার পড়লে আমি আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করে আমার এই ভাইয়ের সমস্ত ঋণ পরিশোধ করে দেবো। তারপর আমি আমার ভাইকে জেলে যেতে দিব না মা, জেলে যেতে দিব না। ভাইয়া, তুমি তো এই সংসারের জন্য অনেক করেছো, এখন তো আমি চাকরি করি, আমি এই সংসারে খরচ দিব, তুমি আর আমি দুজনে মিলে এই সংসারটাকে চালাবো। কি বলছো তুমি ভাইয়া? সংসারের সব থেকে বেশি টাকা আমি দিতাম বলে আমার মনের মধ্যে অনেক অহংকার ছিল। আমি কখনো তোমাকে ভাই হিসেবে মানিনি, তোমাকে আমি অনেক অপমান করেছি, অনেক কথা শুনিয়েছি, আমি ভুলেই গিয়েছিলাম তুমি যে আমার বড় ভাই। তুমি আমাকে লেখাপড়া করিয়েছো, মানুষের মতো মানুষ বানিয়েছো, আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। বাবার পরে যে তোমার স্থান। ভাইয়া, আমার এই বিপদের দিনে তুমি কিনা বলছো তোমার শরীরের রক্ত বিক্রি করে আমাকে তুমি সাহায্য করবে? ভাইয়া, সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। হয়তো বা বাবা বেঁচে থাকলেও আমার জন্য এটা করতো না ভাইয়া। ভাইয়া, আমি অনেক অন্যায় করেছি, আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, অনেক অপমান করেছি, অনেক অনেক ছোট করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে তোরা